কি এত ভাবছিস তুই? তোকে জোর করে বাপের বাড়িতে ফেরত পাঠাবে? অত ক্ষমতা ওর নেই। আর এখানে তুই তো রঘুবীরের পায়ে ঠাঁই নিয়েছিস। কিন্তু বামুন মা তো আমাকেই দুষলেন। সেটা কোনো কথা নয়। বামুন মার মুখটাই খড়ো, ভিতরটা সাদা। আর তাছাড়া তুই তো যে সে মেয়ে নোস। অত সোজাতে তোকে কেউ পার পাবে না। সেই তো বৌঠান, ওকে গোড়ার দিকের কথাটা ভালো করে বুঝিয়ে দাও দেখিনি। সবই যদি আমরা বোঝাবো তাহলে তুমি কি করতে রয়েছো? এই দেখো, তুমিও আমাকে ঠাস দিচ্ছ। এমনি এমনি কি চিত্তির টাকছো সবাই মিলে? যাকে উপলক্ষ করছো তাতে তার দোষ কোথায় শুনি? বলি মেয়ে কি জয়রামবাটি থেকে ছুটে এসে তোমার গলায় ঝুলে পড়েছিল, না তুমি তখন নৃত্য করতে করতে তাকে বিয়ে করে এনেছিলে? আমার সব মনে আছে। মনে আছে তো? তাহলে বামুন মাকে বুঝিয়ে বলো। উনি তো সব জানেন বৌঠান। তাহলে এমন অবুঝপানা করেন কেন? আসলে ওই অভিমান অহংকার একটু বেড়ে গেছে আর কি। যাকে ওসব কথা ছাড়ো। ও বউ, ওসব আমি সামনে নেবো। আর ওই বামনির তেজ সেটাও আমি সামনে নেবো। তুমি যে একটা কাজ করো, ওই যতদিন উনি এখানে আছেন না ততদিন ওর সেবা যত্ন করো। উনি আমার গর্ভধারিণী মা নন, কিন্তু কম কিছুও নন গো। তুমি ওকে শাওরি জ্ঞান করো, আর তুমিও তাই করো বৌঠান। সে তুমি নিশ্চিন্তি থেকো ঠাকুরপো। আমি আমার মাথার চুল দিয়ে ওর পা মুছিয়ে দেব। তবে তুমি ওকে তোমার বউ নিয়ে সংসার করবার কথায় রাগ কাটতে মানা করো। ওসব কিন্তু খুব সুলক্ষণের কথা নয়। সে বুঝবে যখন তখনই চিনবে গো, তখনই চিনবে। এমনি 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 ওকে কি আমি বিয়ে করেছিলাম? 27 কাঠির আগুনে অবিদ্যার বন্ধন পুড়িয়ে তবে এসেছিল। ওসব কথা থামাও দেখিনি। সে আগুন কি সে তো আমি জানি গো। বৈরাগ্যের আগুন, তপস্বীর তেজে সেই আগুন পবিত্র। লৌকিক বিবাহ বন্ধনের লেশ মাত্র নেই সেই পবিত্র হোমাগ্নিতে। আরে এমনি এমনি কি ওই দেশ গা ঘুরে ঘুরে আমি ওকে পেয়েছিলুম গো? কে গো তুমি? কে গো? ঢং করো না, জানে না যেন সব। আমি জানি তপস্বিনী পার্বতী। কই গো বৌমারা, তোমাদের এখনো ওঠার সময় হলো না বাছা? বেলা গড়িয়ে সূর্য ঢললে তবে যেন সব বিছানা ছাড়বে। বুঝি না বাবু সংসারের কি ধারা। বাবুর মাকে স্নান টান সব সারা হয়ে গেল নাকি? হ্যাঁ বাবা। তা হ্যাঁ বাছা, তোমাদের এদেশের কি নিয়ম গো? বৌঝিরা কি যখন যার ইচ্ছে হবে তখন সে বিছানা ছেড়ে উঠবে? অবশ্য দিনকাল সব পাল্টে যাচ্ছে। সকালের আলো ফুটে গেল, এখনো রাতের দোরের খিল খুললো না। হায় রে, আমি বুঝতে পারছি। এই জন্যেই মা আমাকে মন্দির থেকে ঠেলে এখানে পাঠিয়েছেন, এই সব দেখার জন্যে। কলির চাকা ঘুরছে, এখন আরো কত কি দেখতে হবে কে জানে। তা নয় গো বামুন মা। তবে কি? আসলে আমি লোকটা একটু ঢিলে ঢালা তো, তাই এরা এরকম হয়েছে। তা কেন হবে? এই তো বাবা বলে বাবার সংসার নাকি বিদ্বেষ সংসার। এই তার নমুনা। আজকে উঠুক বাবা, আমি কথা কইব। মনরে কৃষি কাজ জানো না, মনরে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল
বলতো সোনা, মন যে কৃষি কাজে জানো না। গুরুদত্ত বীজ রোপণ করে, ভক্তি বাড়ি সেচে দে না। গুরুদত্ত বীজ রোপণ করে, ভক্তি বাড়ি সেচে দে না। একা যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নে না। কি গো মা, তোমাদের কি কথাবার্তা এমন কাক ভরে? শাওরি ঠাকুরুন মনে হচ্ছে রেগে টং। কেন গো মা? ও মা, তুমি উঠে পড়েছো বাবা? আমি বুঝতে পারিনি। তা যাকে, তোমাকে একটা কথা বলি শোনো। তোমাদের এদেশে বুঝি এইরকমই নিয়ম যে পুরুষ মানুষরা আগে বিছানা ছেড়ে উঠে পড়বে, আর বাড়ির বৌঝিরা তারপরে সব আয়েস টায়েস সেরে নিয়ে? তা যাকে শোনো, বলছি যে মাটিতে আঁট ধরে গেলে তাতে আর কোনো আদল দেয়া যায় না, বুঝেছো? মাটি নরম থাকতে থাকতে তাতে যে কোনো গরম দিয়ে নাও। আমি এখানে এসে পড়েছি তাই বলছি। কেন গো মা, তোমার ছোট বউ কি তোমাকে সকালে দেখা দেয়নি? তাকে তো বোঝাতে হবে। তা কে বোঝাবে শুনি? দাঁড়াও 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 দাঁড়াও। ও মেজ দাদা, বউ ওঠেনি? তুইও বড় বাড়াবাড়ি করিস বাপু, ধরে আনতে বললে একদম বেঁধে নিয়ে আসিস। আচ্ছা, রাত দুপুর না করে তো তোরা শোয়ার তাল করিস না, হ্যাঁ? আরো অতটুকু মেয়ে, সে কি পারে? হ্যাঁ, যত বলি যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তোর একটু শুয়ে পড়, তা না, রাত ভোর শুধু দাওয়ায় বসে গপ্প আর গপ্প। হ্যাঁ, সব বুঝেছি, কিন্তু আমি তো উঠে বেরোবার সময় বউকে দেখলুম। সে কি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। এই দেখো, বলছি আমি দেখে গেছি। বোঝো, সেই থেকে ঠাই রঘুবীরের আসনে। জানি।